আশা করি প্রিয় ছাত্রছাত্রীরা ভালো আছে সবাই। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ইউজ অফ প্রিপোজিশন। প্রিপোজিশনটা তোমরা সবাই ছোটোবেলায় অল্প বিস্তর পড়েছো, এখন আমরা একটু বিস্তারিত করব। তো যে কোনো বিষয় পড়ার আগে আমাদের ওই বিষয়টা বিস্তারিত বোঝার আগে আমাদের কাজ হচ্ছে যে বিষয়টা পড়বো সেই টপিকটা বা সেই শব্দটা ভালো করে খেয়াল করা। আজকে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে প্রিপোজিশন। এই শব্দটা আমরা ভালো করে আগে খেয়াল করব। তার আগে আমি সবাইকে একটা কথা বলে নিই, সবাই ক্লাসটা দেখার আগেই দয়া করে খাতা কলম নিয়ে বসবে, যেন আমি যা বলি এবং আমি বোর্ডে যা লিখি সবাই যেন খাতায় নোট করে নিতে পারো, যেন আবার পরবর্তীতে তোমরা বিষয়গুলো ভালো করে করতে পারো। এই শব্দটা চলো আমরা খেয়াল করি। শব্দটা হচ্ছে প্রিপোজিশন, মানে কোনো কিছুর পজিশন আগে। প্রি মানে আগে, পজিশন মানে তো অবস্থান, জানোই। এমন সব শব্দ আমরা আজকে পড়তে যাচ্ছি, এমন সব শব্দ আমরা আজকে শিখব যেগুলোর পজিশন কোনো কিছুর আগে থাকে। মানে যেসব শব্দ কোনো কিছুর আগে বসে তার একটা ভূমিকা কথায়, বাক্যে, লেখায় তার একটা ভূমিকা রাখি। ছোটোবেলায় তোমরা যে সংখ্যাটা পড়েছিলে সেটা ছিল এরকম, যদি তোমরা স্মরণ করার চেষ্টা করো মনে হবে অবশ্যই যে যেসব বাক্যে যেসব শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে বসে তাদের সাথে বাক্যের অন্যান্য শব্দের অন্বয় বা সম্বন্ধ তৈরি করে তাদেরকে বলে প্রিপোজিশন। তো চলো আমরা এই সংজ্ঞাটা এখন এই কথাটুকু থেকে যতটুকু বুঝেছি আমরা খাতায় লিখে নিই। প্রিপোজিশনস are the words or the group of words which relate one item to each other। অর্থ হচ্ছে প্রিপোজিশন হচ্ছে সেই সকল শব্দ বা সেই সকল শব্দগুচ্ছ যেগুলো একটির সাথে আরেকটিকে সম্পৃক্ত করে। রিলেট অর্থ হচ্ছে সম্পৃক্ত করা, একত্রিত করা, এবং এই একত্রিত করার উদ্দেশ্য হচ্ছে এই সম্পর্ক তৈরি করার মাধ্যমে এরা কোনো ভিন্ন মাত্রার অর্থ তৈরি করে বা কোনো একটা নতুন শব্দ বা অর্থ তৈরি করে। এখন চলো আমরা প্রিপোজিশনের বিস্তারিত পড়ায় যাই। সংজ্ঞাটা আমরা বুঝলাম। প্রিপোজিশনস আর অফ টু টাইপস। প্রিপোজিশন হচ্ছে দুই ধরনের, সিম্পল অ্যান্ড কমপ্লেক্স। এক শব্দ বিশিষ্ট প্রিপোজিশনগুলোকে আমরা বলি সিম্পল প্রিপোজিশন, আর একাধিক শব্দ বিশিষ্ট প্রিপোজিশনগুলোকে বলি আমরা কমপ্লেক্স প্রিপোজিশন। যেমন ইন, অন, এট এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন। আর কমপ্লেক্স হচ্ছে, যেমন উদাহরণ খেয়াল করো, in spite of, on top of, together with, out of ইত্যাদি। খাতায় সবাই দ্রুত লিখে নাও যেন পড়া আমরা সহজে এগিয়ে নিয়ে যেতে পারি। এখন দেখব হচ্ছে আমরা প্রিপোজিশন আমাদেরকে কি বুঝতে বা কি করতে বা কি প্রকাশ করতে সাহায্য করে। প্রিপোজিশনস মানে প্রিপোজিশনের ব্যবহারের মূল উদ্দেশ্যটা কি? প্রিপোজিশনস এনেবল আস টু এক্সপ্রেস movement to or from a place। অর্থাৎ প্রিপোজিশন আমাদেরকে কোনো একটি স্থানের দিকে অথবা
স্থানের দিকে যাওয়া অথবা কোনো একটি স্থান হতে আসা, এটি প্রকাশ করতে আমাদেরকে সাহায্য করে। আর সাহায্য করে টু এক্সপ্রেস লোকেশান অ্যান্ড টাইম। এবং প্রিপোজিশন আমাদেরকে স্থান এবং সময় বোঝাতে সাহায্য করে। এখন আমরা দেখব প্রিপোজিশনের ব্যবহারে প্রিপোজিশনের পরে সাধারণত কি কি জিনিস থাকে, যেগুলো দেখে আমরা প্রিপোজিশন সঠিক এবং প্রিপোজিশন কেমন করে ব্যবহৃত হয় সেই জিনিসটা শিখতে পারব। প্রিপোজিশনস আর followed by, অর্থাৎ প্রিপোজিশনের পরে কি কি থাকে। প্রিপোজিশনস আর ফলোড বাই নাউন ফ্রেজ। নাউন ফ্রেজটিকে প্রিপোজিশনের অবজেক্টও বলা হয়। ইট ইজ কল্ড দ্য object of it is called the object of the preposition. যেমন ব্যবহারটা দেখে নিচ্ছি আমরা। যেমন ইন টাইম, এখানে নাউন হচ্ছে টাইম। তারপর ওভার দ্য এজ, এখানে দি এজ হচ্ছে নাউন। তারপর টুগেদার উইথ মাই ফ্রেন্ডস, এখানে নাউন হচ্ছে মাই ফ্রেন্ডস। এই ইন, ওভার, টুগেদার, উইথ এগুলো হচ্ছে প্রিপোজিশন, এবং এরপরে টাইম, দি এজ এবং মাই ফ্রেন্ডস এই নাউনগুলো বসে হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হয়েছে। তার মানে প্রিপোজিশনের এই নাউনগুলো এখানে প্রিপোজিশনকে ফলো করেছে। এরপরে আর কি কি দ্বারা প্রিপোজিশন ফলোড হয়, প্রিপোজিশনের পরে আর কি থাকে সেটি আমরা দেখব। প্রথমে দেখলাম কি নাউন ফ্রেজ, এরপরে প্রিপোজিশনের পরে থাকে হচ্ছে আইএনজি ক্লজ। এটিকে আমরা জিরান্ড বলতে পারি। যেমন উদাহরণ দেখে নাও। যেমন থ্যাঙ্কস ফর লুকিং। তারপর হি ম্যানেজড some extra money by working at a hotel at night.
তারপর প্রিপোজিশন হচ্ছে ফলোড হয়, প্রিপোজিশনের পরে থাকে রিলেটিভ প্রোনাউন। WH ওয়ার্ড, যেমন তৌকির comes with শুভ্র with home, he has a good friendship. এখানে আমরা দেখলাম প্রিপোজিশনের পরে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। এই যে উইথ হচ্ছে প্রিপোজিশন, তারপরে এই হোমটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই হোমটা এখানে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স বাক্য তৈরি করেছে। আবার এই প্রিপোজিশনের ব্যবহারের কারণে অনেক সময় আমরা আবার এই রিলেটিভ প্রোনাউনটাকে নাই করে দিতে পারি, মানে রিলেটিভ প্রোনাউনটার প্রয়োজন হয় না বা রিলেটিভ প্রোনাউনটা উজ্জ থেকে যায়, এরকমভাবেও আমরা বাক্য লিখতে পারি। কথাটা লিখে নাও, দ্য ইউজ অফ এ pronoun may end the use of relative pronoun. The preposition may end the relative pronoun. এরকম বাক্যের ব্যবহার আমরা হরহামেশাই পাই আমাদের পড়ার মধ্যে। যেমন লিখো, দ্যাটস দ্য গার্ল we were talking about. এখানে বাক্যটা মানে হচ্ছে এই হচ্ছে সেই মেয়ে যার সম্পর্কে আমরা কথা বলছিলাম। এখানে বাক্যটা হওয়ার কথা এরকম, দ্যাটস দ্য গার্ল অ্যাবাউট হোম উই ওয়ার টকিং অ্যাবাউট, কিন্তু এখানে প্রিপোজিশনের ব্যবহারটা শেষে হওয়ার কারণে বা এরকমের ব্যবহারের কারণে আমরা এখানে রিলেটিভ প্রোনাউনটির ব্যবহারটি প্রয়োজন পড়েনি। আবার আরেকটা উদাহরণ যেমন লিখে নিতে পারো, দ্যাটস দ্য মেন I gave the money to, মানে ওই হচ্ছে ইনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে আমি টাকা দিয়েছিলাম। That's the man I gave the money to. এই হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। প্রিপোজিশনের সাথে যেখানে নাউন ফ্রেজ থাকে সেই ফ্রেজটিকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলি। এ প্রিপোজিশন উইথ এ
noun phrase is called a prepositional এবং এই প্রিপোজিশনাল ফ্রেজগুলোকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার করি। বাক্যে এর কার্যক্রম হয়ে যায় অ্যাডভার্বের মতো, অ্যাডভার্ব যেভাবে কাজ করে। যেমন উদাহরণ দেখলে পরিষ্কার হয়ে যাবে তোমাদের বিষয়টা। হি পুট দ্য ফ্লাওয়ার অন দি টেবিল। এখানে প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে অন দি টেবিল। এখন আমরা দেখব বাক্যে এর কাজ কি। এটি নাম প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু আবার এর ব্যবহার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো। অ্যাডভার্ব হচ্ছে বাক্যে মূলত কী কাজ করে, অ্যাডভার্বের ব্যবহার যদিও বহুল, কিন্তু মূল যে কাজটি সেটা হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে ভার্বের সাথে সম্পৃক্ত, ভার্বকে প্রভাবিত করে, মানে মডিফাই করে। সে ফুলগুলো টেবিলে রাখলো। এখন অন দি টেবিল, এই যে টেবিলে কথাটি, এর সম্পর্ক এই বাক্যে কার সাথে? টেবিলে রাখলো, এই যে পুর যে ভার্বটি, এই ভার্বটা সে ফুলগুলো রেখেছে কোথায়, স্থান বোঝাচ্ছে। এই ভার্বটা সম্পন্ন হওয়ার স্থান বোঝাচ্ছে অন দি টেবিল এই ফ্রেজটির দ্বারা। তার মানে এর ব্যবহারটা হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো। এখানে প্রিপোজিশনাল ফ্রেজটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। আরেকটি উদাহরণ দেখি আমরা, চলো। He found the paper in time for the meeting. He found the papers in time for the meeting. এই সবটুকু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আমরা আগের মতো আবার খেয়াল করি, ইন টাইম ফর দ্য মিটিং এই কথাটুকু, এই প্রিপোজিশনাল ফ্রেজটুকু বাক্যে কী জন্য বসেছে? সে ব্যাপারগুলো পেয়েছি। কখন পেয়েছে? যথাসময়ে, মিটিংয়ের জন্য যথাসময়ে পেয়েছি। তার মানে ফাউন্ডের সাথে, ভার্বটির সাথে এই ফ্রেজটির সম্পর্ক, সুতরাং এর ব্যবহার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে হয়েছে এই বাক্যে। আবার প্রিপোজিশনাল ফ্রেজ আমরা এখানে দেখলাম কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করেছে। আবার প্রিপোজিশনাল ফ্রেজ পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। মডিফায়ার শব্দের অর্থ হচ্ছে যে শব্দ হচ্ছে প্রভাবিত করে, কোনো কিছুকে প্রভাবিত করে, তাকে তার রূপটাকে বদলে দেয়, ইনফ্লুয়েন্স করে। প্রিপোজিশনও ওরকমভাবে কাজ করে। উদাহরণ দেখলেই তোমাদের কাছে বিষয় পরিষ্কার হয়ে যাবে। Again, preposition is used as post modifier. যেমন the house on the corner. The house on the corner হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, is sold. এখানে অন দি কর্নার এই প্রিপোজিশনাল ফ্রেজটি কোথায় বসলো, কেন বসলো? বাড়িটি, কোন বাড়িটি? যে বাড়িটি কোনায়, ওই দিকের কোনার বাড়িটি। তার মানে বাড়িটিকে এই প্রিপোজিশনাল ফ্রেজটি নির্দিষ্ট করছে, বা তাকে মডিফাই করছে, বা তার একটা পরিচয় প্রদান করছি। সুতরাং এই অন দি কর্নার ফ্রেজটি এই দি হাউসকে মডিফাই করেছি। সুতরাং এখানে এই প্রিপোজিশনাল ফ্রেজটির ব্যবহার হয়েছে মডিফায়ার হিসেবে। এই নাউন ফ্রেজটিকে মডিফাই করেছি। আরেকটি উদাহরণ দেখো, দ্য ফ্লাওয়ার্স
অন দ্য টেবিল, দ্য ফ্লাওয়ার্স অন দি টেবিল মানে টেবিলের ফুলগুলো। সুতরাং এই টেবিলের শব্দটি এই ফ্লাওয়ার্সকে মডিফাই করার মাধ্যমে এখানে মডিফাই হয়েছে। দ্য ফ্লাওয়ার্স অন দ্য টেবিল আর ফ্রম হাসান, টেবিলের ফুলগুলো হাসান দিয়েছি বা হাসান এনেছি। এখন আমরা দেখব প্রিপোজিশন ভার্বের সাথে মিলিত হয়ে কিভাবে নতুন অর্থ তৈরি করে বা ভিন্ন মাত্রার একটা শব্দ তৈরি করে। প্রিপোজিশনস come with verb, come with verbs to make new words। যেমন I believe in his innocence। এখানে ইনের অর্থ আলাদা করে সে কোনো অর্থ তৈরি করেনি, বরং এই ইন এখানে বিলিভের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করেছে, বিশ্বাস করা অর্থে, যে আমি তাকে বিশ্বাস করি, আমি তার নিষ্পাপতায় বিশ্বাস করি। বিশ্বাস করার অর্থটা এখানে বিলিভ ইন দুইটা শব্দ মিলে তৈরি হয়েছে, ভার্বের সাথে ইন যুক্ত হয়েছে। আবার যেমন I stand for justice, এখানে ফর স্ট্যান্ডের সাথে স্ট্যান্ড ভার্বের সাথে যুক্ত হয়ে একটা নতুন অর্থ তৈরি করেছে, যে আমি ন্যায়ের পক্ষে, পক্ষে অর্থটা তৈরি করার জন্য এখানে ফর স্ট্যান্ডের সাথে যুক্ত হয়েছে। আবার এখন আমরা দেখব প্রিপোজিশনের ছোট ছোট প্রিপোজিশন মানে সিঙ্গেল প্রিপোজিশন কিভাবে অ্যাডভার্বের মতো ব্যবহৃত হয়। যেমন অ্যাডভার্বিয়াল ইউজ অফ প্রিপোজিশন। হি went in, তারপর ধরো I took it through। এই ইন শব্দটি এখানে ওয়েনকে মডিফাই করেছি, সে ভেতরে গেল। এখানে ইন শব্দটি একটা শুধু প্রিপোজিশন না, এটা আলাদা শব্দের মতো ব্যবহৃত হয়েছে। সে ভেতরে গেল এবং কোথায় গেল পরিপূর্ণভাবে সে কোনো সম্বন্ধ তৈরি না করে এই ভার্বটির ওয়েন্ড ভার্বটির অর্থ প্রকাশ করছে। তারপরে হচ্ছে এখানে আই টুক ইট থ্রু, এখানে থ্রু শব্দটি এই টুকের সাথে মিলিত হয়ে একটা অর্থ তৈরি করেছি। টুকের পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছি, অর্থাৎ যে আমি বিষয়টিকে পরিপূর্ণভাবে গ্রহণ করলাম। এখানে টুকের গ্রহণ করলাম, থ্রু ছাড়া এই অর্থটি ভালো করে প্রকাশিত হয় না। সুতরাং আমরা দেখলাম যে প্রিপোজিশন কীভাবে পরিপূর্ণভাবে ভার্বের সাথে ভার্বের মতো মিলিত হয়ে কীভাবে ভিন্ন অর্থ তৈরি করে, সম্পূর্ণ ভার্বের অর্থটা যেখানে পরিপূর্ণভাবে প্রিপোজিশনের উপরে নির্ভর করে। তো আমি আশা করি এতক্ষণ আমরা যা পড়েছি আমরা ভালো করে বুঝতে পেরেছি এবং আমরা খাতায় তুলে নিয়েছি। আর তোমাদেরকে বলবো যে আজকে যেটুকু পড়া হয়েছে তোমরা অবশ্যই আবার বাসায় বসে অবশ্যই খাতাগুলো প্রতিটা পৃষ্ঠা উল্টিয়ে আবার ভালো করে দেখবে এবং পড়ার মাঝখানে যেসব গ্যাপ খুঁজে পাবে তোমরা সেখানে যে প্রশ্ন পাবে আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে আবার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর
পড়ার শুরুতে আমি একটা জায়গায় যেখানে বলেছিলাম যে প্রিপোজিশন আমাদেরকে কি কি করতে কি কি বুঝতে সাহায্য করে, একটু খেয়াল করে দেখো, আবার তোমরা একটু পেছনে যাও খাতা, যে প্রিপোজিশনস এনেবল আস টু এক্সপ্রেস মুভমেন্ট টু অর ফ্রম এ প্লেস। আর একটা হচ্ছে প্রিপোজিশন এনেবলস আস টু এক্সপ্রেস লোকেশন এন্ড টাইম। ও পড়ার ওই পার্টটুকু আমরা আমাদের পরবর্তী ক্লাসে পড়ব। তো আজকের পড়া এই পর্যন্তই। আমি আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।